আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা উপস্থাপনা একেবারেই নতুন, যাদের অভিজ্ঞতা কম, তারা প্রায় একটা সমস্যায় পড়েন। সেটি হচ্ছে উপস্থাপনার শুরুতে কিভাবে শুরু করব? উপস্থাপনার শুরুতে কিভাবে বলবো? কোনো একটা বিশেষ প্রোগ্রাম যদি হয়, কোনো একটা বিশেষ দিবসের উপর যদি অনুষ্ঠান হয়, তাহলে কিভাবে শুরু করব? শুরুর স্ক্রিপ্টটা কেমন হবে? কিভাবে শুরু করব? কিভাবে কি বলবো উপস্থাপনার শুরুতে? এই নিয়ে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। আজ এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধরা যাক বিজয় দিবসের অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কোনো অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, ইত্যাদি অনুষ্ঠানের শুরুটা কিভাবে করতে হবে, এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং উপস্থাপনা শুরুর বিষয় নিয়ে আপনাদের একটা ধারণা দেব, যাতে আপনাদের ভবিষ্যতে উপস্থাপনার শুরুটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। ধরা যাক বিজয় দিবসের অনুষ্ঠান। অনেকেই বিজয় দিবসের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে বিজয় দিবসে। তারা বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করেন। বিষয়ে আমি বলব যে আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন। যদি অনলাইনে লিখেন যে আজ বিজয় দিবস, তাহলে দেখবেন বিভিন্ন পত্র-পত্রিকার বিভিন্ন লিঙ্ক চলে আসবে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজয় দিবসের যে শুরুটা করা হয়, পত্রিকায় বিভিন্ন নিবন্ধ লেখা হয়, বিভিন্ন ফিচার লেখা হয়। ওখানে কিন্তু বিজয় দিবসের নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য থাকে। সুন্দরভাবে কিন্তু বিজয় দিবসের যে ঘটনাগুলো কিন্তু লিপিবদ্ধ থাকে। তো সেখান থেকে কিন্তু আপনারা একটা স্ক্রিপ্ট সহজেই তৈরি করতে পারেন। অনলাইনে যে বিশাল জগৎ রয়েছে, গুগলে কিন্তু আপনি সার্চ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পত্র-পত্রিকার বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন দিবসের উপরে কিন্তু বিভিন্ন লেখা পেতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা সহজেই স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন। ধরা যাক আজ বিজয় দিবস। এটা কিভাবে শুরু করা যেতে পারে? আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ১৬ই ডিসেম্বরে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের শেষে ৩০ লাখ শহীদের রক্ত, ২.৫ লাখ মা বোনের সম্ভ্রম এবং বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। আজ বিজয় দিবসের উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান, কবিতা, আবৃত্তি, নৃত্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা নিয়ে আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অমুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অমুক, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অমুক। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা একটা অনুষ্ঠানের শুরু করতে পারেন। ধরা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুটা। সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয়ের এই মহান দিনে। আজকে আমরা গান, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করব জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই বীর মুক্তিযোদ্ধাদের, সেই ২.৫ লাখ মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। শুরুতেই দলীয় সঙ্গীত পরিবেশন করছেন অমুক। এভাবে কিন্তু আপনারা আপনাদের বিজয় দিবসের অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম। ধরা যাক স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানের উপস্থাপনা আপনি করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অনলাইনে বা গুগলে সার্চ দেন আজ মহান স্বাধীনতা দিবস বা আজ স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবস, তাহলে কিন্তু অনেক লেখা আপনারা পেয়ে যাবেন। সেভাবে কিন্তু শুরুটা সুন্দরভাবে লিখে নিতে পারবেন অনলাইন থেকেই। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা এমন হতে পারে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুরুটা। আজ মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
1971 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্ত সমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সবাইকে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি স্বাগত। গান, কবিতা, আবৃত্তি, নৃত্যের মধ্য দিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার সেই রণাঙ্গনের স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা আজকে উদযাপন করব মহান স্বাধীনতা দিবস। শুরুতেই স্বাধীনতা দিবসের গান, দলীয় সঙ্গীত পরিবেশন করবেন জয়ন্তী লালা এবং তার দল। এবার আসে 21শে ফেব্রুয়ারির উপস্থাপনা আপনারা কিভাবে করবেন। আমি আবারও বলছি, আপনারা যদি অমর আজ 21শে ফেব্রুয়ারি লিখে সার্চ দেন অনলাইনে বা গুগলে, তাহলে কিন্তু আপনারা সহজেই বিভিন্ন লেখা পেয়ে যাবেন এবং সেই লেখা থেকে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি 21শে ফেব্রুয়ারি নিয়ে। যদি 21শে ফেব্রুয়ারির উপর কোনো অনুষ্ঠান হয়, আজ অমর 21শে ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বারেরা। তাদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। 21শে ফেব্রুয়ারি তাই চির প্রেরণার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই ভাষা শহীদদের, সেই ভাষা যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, যাদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। আজকে সেই ভাষা শহীদদের স্মরণে আমরা সবাই এক হয়েছি তাদেরকে স্মরণ করবার জন্য। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বীর ভাষা শহীদদের, সেই বীর ভাষা যোদ্ধাদের আমরা আজ স্মরণ করব, আমরা আজ শ্রদ্ধা জানাব। শুরুতেই সেই বিখ্যাত গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বন্ধুরা, এভাবেও কিন্তু আপনারা শুরু করতে পারেন। আর যদি কোনো অতিথি থাকে তাহলে বলতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন, অমুক, এভাবে করে কিন্তু আপনারা বলতে পারেন। যদি শুরুতে কোনো বক্তব্য দেওয়ার বিষয় থাকে তাহলে সেভাবে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য ডাকবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আপনাদের অনুষ্ঠানের শুরুটা উপস্থাপন করতে পারেন। এবারে বন্ধুরা আলোচনা করব, যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান হয় কিভাবে উপস্থাপনা করবেন, কিভাবে শুরুটা করবেন। এক্ষেত্রে একই কথা বলবো, অনলাইনে সার্চ দিলেই কিন্তু আপনারা পহেলা বৈশাখ সম্পর্কে অসংখ্য লেখা পাবেন, সেখান থেকে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। শুরুটা যেভাবে শুরু করা যায় আমি উদাহরণ দিচ্ছি। জীবন থেকে মুছে যাক বিগত বছরের ব্যর্থতার গ্লানি, দূর হয়ে যাক পুরাতন বছরের হতাশা আবর্জনা। কবির ভাষায় মুছে যাক গ্লানি, খুঁজে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে আকাশ বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে সূচি করে তুলতেই প্রকৃতিতে আবার এসেছে পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের উৎসব। আজ নতুন বছরের প্রথম দিন। পহেলা বৈশাখের এই শুভ সূচনা, পহেলা বৈশাখের এই শুভ বার্তা, নতুন বছরকে আলিঙ্গন করে নেওয়ার এই ভালোবাসার আবেগ ছড়িয়ে পড়ুক সবখানে। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।
প্রিয় সুধী, পহেলা বৈশাখের এই আনন্দকে আরও অনেক বেশি উদযাপন করবার জন্য আপনাদের সকলের সাথে সম্মিলিতভাবে এই পহেলা বৈশাখের আজকের দিনটি উদযাপন করবার জন্য আমরা সকলেই এক হয়েছে। শুরুতেই পহেলা বৈশাখের সেই কালজয়ী, সেই বিখ্যাত গান, এসো হে বৈশাখ এসো এসো। শুনুনি এই দলীয় সঙ্গীতটি। তো বন্ধুরা, এভাবে আপনারা কিন্তু আপনাদের অনুষ্ঠানের উপস্থাপনার শুরুটা করতে পারবেন। বন্ধুরা, এভাবে কিন্তু বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, এই অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা সহজেই উপস্থাপনা করতে পারবেন। আপনারা কিন্তু অনলাইনে সার্চ দিলেই কিন্তু সহজেই বিভিন্ন পত্রপত্রিকার লিঙ্ক পেয়ে যাবেন, এই সংক্রান্ত বিভিন্ন লেখা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন, এবং স্ক্রিপ্ট তৈরি করার দক্ষতা যখন আপনাদের ভালোভাবে তৈরি হয়ে যাবে, খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্যই কিন্তু স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। আর যদি হয় কোনো বিদায়ের অনুষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু বিদায়ের একটা সুর থাকবে। শুরুতে যে কোনো কবিতা যেখানে আসলে বিদায়ের বাণী রয়েছে, সেভাবে কিন্তু বিদায়ের অনুষ্ঠানে উপস্থাপনা আপনারা করতে পারেন। বিষয়টা এমন হতে পারে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা বিখ্যাত কবিতা আছে, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমার অনেক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। আজ বিষাদের দিন, আজ বেদনার দিন, আজ আমাদের প্রিয় অগ্রজদের বিদায় জানানোর দিন। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সকলে এক হয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করেছেন, অধ্যয়ন করেছেন, তাদের বিদায় জানাতে। প্রিয় সুধী বললেই ভালো হয়, প্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বেদনা বিধুর বিদায়ের দিনে। তবে আজকের এই দিনটি বেদনা বিধুর হলেও আমাদের অগ্রজদের জন্য সামনে রয়েছে সম্ভাবনার দিন। তাই এই বিদায় যেমন একদিক থেকে বেদনার, দুঃখের, এবং আরেক দিক থেকে কিন্তু সম্ভাবনার। এভাবে করেও কিন্তু আপনারা বিদায়ের অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারেন। আর যদি নবীন বর্ণের কোনো অনুষ্ঠানের উপস্থাপনা আপনারা করতে চান, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কবিতার চরণ নিয়ে আসতে পারবেন। যেমন হচ্ছে, ধরা যাক একটা বিখ্যাত কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। সত্যি, নতুন প্রাণের স্পন্দনে যেন চারপাশ মুখরিত হয়ে উঠেছে। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অসম্ভব আনন্দের দিন, কারণ আজকে যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেই নবীনদের আমরা বরণ করতে যাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি নবীন বরণের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অমুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অমুক, সভাপতিত্ব করবেন অমুক, এবং উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সুধীজন। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। এভাবে করে কিন্তু বন্ধুরা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারেন। আর যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করবার জন্য সেই অনুষ্ঠানের কোনো লিফলেট থাকতে পারে, কোনো সূচি থাকতে পারে, সব কিছু দেখে কিন্তু আপনারা অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারেন। অনুষ্ঠানটি কোন বিষয়ের উপরে হচ্ছে, কি বিষয়ের উপরে বেস করে অনুষ্ঠানটি হবে, সেটা একটু ধারণা রেখেই কিন্তু শুরুটা আপনারা সুন্দরভাবে গুছিয়ে কিন্তু লিখে, স্ক্রিপ্ট লিখে কিন্তু তৈরি করতে পারেন। আর এই জন্য বাসায় বারবার প্র্যাকটিস করে করে কিন্তু আপনারা সুন্দরভাবে উপস্থাপনের স্ক্রিপ্টটা, শুরুটা আয়ত্ত করে নিতে পারেন। কারণ উপস্থাপনার শুরুটা ভালো হওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ শুরুটা ভালো হলে যে পজিটিভ ইমপ্রেশন, ইতিবাচক অভিব্যক্তি সবার কাছে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর একজন উপস্থাপক অনুষ্ঠানকে সুন্দরভাবে সঞ্চালনা করার মধ্য দিয়েই কিন্তু
অনুষ্ঠান সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বন্ধুরা, বুঝতেই পারছেন একটা অনুষ্ঠানের শুরুটা কিভাবে করতে হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবার আমি চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। যারা বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন তারা বুঝতে পারবেন যে একটা অনুষ্ঠানের শুরুটা কিভাবে করতে হয়। এ বিষয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ধারণা দেবার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।